जिस कनोपी में ये मूर्ति लगाई जा रही है, वहां पे इंग्लैंड के राजा की मूर्ति लगा करती थी, वो मूर्ति हटाई गई और बहुत दशकों से कोशिश की गई महात्मा गांधी की मूर्ति यहाँ लगाई जाए। और ये वो जगह है जहां पर नरेंद्र मोदी का जो सेंट्रल विस्टा का जो उनकी लेगेसी है कि आने वाले 100 साल तक लोग उनको कम से कम याद रखेंगे, तो ये इससे बढ़िया जगह, इससे प्रेस्टिजियस जगह कोई नहीं हो सकती। तो हम काफी इससे खुश हैं कि इतने इम्पोर्टेंट जगह पे यही मूर्ति अगर दिल्ली के बाहर लगती, चाहे बहुत बड़ी भी क्यों ना होती, उसकी इतनी इंपॉर्टेंस नहीं होती जितनी इंपॉर्टेंस इस स्थान की है, क्योंकि ये इंपॉर्टेंस जगह की है। ये जगह भारत का सेंट्रल इलाका है, ये राजपथ पे मूर्ति लग रही है, जो देश का सबसे इम्पोर्टेंट रोड है। নেতাজির মূর্তি বসানোর সিদ্ধান্ত নেতাজির জন্মদিনের আগে এবং সেই নিয়ে অমিত শাহ টুইট, এই নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া আমরা শুনবো। একদিন আগে হঠাৎ মনে পড়লো কেন রাজনীতি করছে কেন্দ্র, এমনই মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। নেতাজি মূর্তি বসছে, এতে আমি আনন্দিত। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের নেতাজির উপর ট্যাবলো বাদ দিলেন কেন? তাহলে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দিচ্ছেন কেন? এক জায়গায় ভালো করছেন, এক জায়গায় যা করছেন তার কোনো যুক্তি নেই। হঠাৎ একদিন আগে তার কেন মনে পড়লো? এটা কি নেতাজিকে নিয়ে ছেলে খেলা হচ্ছে না? নেতাজিকে নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে না? পশ্চিমবঙ্গ সরকারের যে ট্যাবলোটা কুচকাওয়াজে সামিল করতে চেয়েছিল, সেই ট্যাবলোটা সামিল করতে দেওয়া হলো না। আজকে যখন সারা ভারতবর্ষ জুড়ে সমালোচিত হচ্ছে মোদি, তখন সব কিছুকে ধামাচাপা দেওয়ার জন্যে তার মনে হয়েছে নেতাজি একটা স্ট্যাচু ইন্ডিয়া গেটে করা দরকার। এটা কি নেতাজিকে নিয়ে রাজনীতি করার, নেতাজিকে নিয়ে নির্বাচনী অঙ্ক কষা হচ্ছে না? নেতাজিকে নিয়ে তারা পরাক্রম দিবস না কি করলো একটা, তো সেখানেও তো এই প্রস্তাব দেওয়া হয়নি। মোদি একটা কমিটি করলো, সেখানেও কিন্তু এই প্রস্তাব মোদি দেয়নি। কিন্তু আজ যখন তার মুখ পুড়ছে, যখন কথার জবাব দিতে পারছে না, তখন তার মনে হচ্ছে নেতাজিকে এইভাবে ব্যবহার করলে সব দিক বাঁচিয়ে আমি কিছু করতে পারবো। আমার মনে হচ্ছে যে উনি একটা যেন পশ্চিমবাংলার সঙ্গে একটা কম্পিটিশনে নেমে পড়েছেন। পশ্চিমবাংলার যে ট্যাবলো সেটা নেতাজিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল। নেতাজির মূর্তি বসবে, এটা তো সত্যি আনন্দের কথা, কিন্তু বাংলার সঙ্গে কেন একটা কম্পিটিশনে গেলেন মোদিজি, এটা আজও আমার কাছে আশ্চর্যজনক ভাবে মনে হচ্ছে। নেহরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী, তাকে আমরা সম্মান করি, কিন্তু তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে কি মনোভাব পোষণ করতেন আমরা সবাই জানি, এবং বামপন্থীরাও কি বলেছেন আমরা সবাই জানি। এবং সব থেকে দুঃখের বিষয়, কলকাতাতে বইমেলা হচ্ছে, তার থিম নাকি বঙ্গবন্ধু। নেতাজির যেখানে 125তম জন্মবার্ষিকী, তাকে গুরুত্ব না দিয়ে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে তার নামে বইমেলাকে উৎসর্গ বা তার থিমকে করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে বিরোধীরা সেখানে রাজনীতি খুঁজবেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে, মুখার্জি কমিশন থেকে শুরু করে সমস্ত কিছুতেই ভারতীয় জনতা পার্টি নেতাজির যে গৌরবময় গাথা, বীরগাথা, সেই বীরগাথাকে সামনে আনার চেষ্টা করে গেছে। আমরা আগামী দিনেও করে যাব। তার জন্য আমাদের ভোট বা রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। 5 ঘন্টা, একটা 24 ঘন্টা বাকি আছে তার জন্ম উৎসব আমরা সম্পূর্ণ করব, আরম্ভ হয়েছিল গত বছরে। এখন তার মধ্যে সারা বছরে আর কিছু হলো না, হঠাৎ কোথা থেকে এমন বজ্রাঘাত হলো যে একটা মূর্তি উদ্বোধন হতে চলেছে। এবং আমার যতদূর এইটুকু সময়ের মধ্যে অভিজ্ঞতা হচ্ছে ব্যাপারটা সম্পর্কে, তাদের আপনজনেরাও বোধহয় খুব একটা বেশি অবগত নন। আমি তো নই, আমি কিছু বুঝতেও পারছি না। ये जिस कनोपी में ये मूर्ति लगाई जा रही है, वहां पे इंग्लैंड के राजा की मूर्ति लगा करती थी, वो मूर्ति हटाई गई और बहुत दशकों से कोशिश की गई महात्मा गांधी की मूर्ति यहाँ लगाई जाए। और ये वो जगह है जहां पर नरेंद्र मोदी का जो सेंट्रल विस्टा का जो उनकी लेगेसी है कि आने वाले 100 साल तक लोग उनको कम से कम याद रखेंगे, तो ये इससे बढ़िया जगह, इससे प्रेस्टिजियस जगह कोई नहीं हो सकती। तो हम काफी इससे खुश हैं कि इतने इम्पोर्टेंट जगह पे यही मूर्ति अगर दिल्ली के बाहर लगती, चाहे बहुत बड़ी भी क्यों ना होती, उसकी इतनी इंपॉर्टेंस नहीं होती जितनी इंपॉर्टेंस इस स्थान की है, क्योंकि ये इंपॉर्टेंस जगह की है।
ये जगह भारत का सेंट्रल इलाका है। ये राजपथ पे मूर्ति लग रही है, जो देश का सबसे इम्पोर्टेंट रोड है। ট্যাবলো বিতর্কের মাঝে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর সিদ্ধান্ত ঘোষণা। টুইট প্রধানমন্ত্রী। 23শে জানুয়ারি উদ্বোধন। মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত থাকবে হলোগ্রাম স্ট্যাচু। রাজনৈতিক মহলে শুরু আলোচনা। নেতাজি মূর্তি ঘোষণার পরও জারি ট্যাবলো চর্চা। মূর্তি বসালে বাদ কেন ট্যাবলো? প্রশ্ন সৌগতর। একদিন আগে কেন মনে এলো রাজনীতির অভিযোগ অধীরের? নেতাজির দেখানো পথ থেকে বিচ্যুত মোদী সরকার, মন্তব্য নরেনের। 50 বছর পর সচ্ছে অমর জওয়ান জ্যোতি। ওয়ার মেমোরিয়ালে স্থানান্তর দাবি কেন্দ্রীয় সূত্রে। মোদী সরকারের বিরুদ্ধে সরব বিরোধী শিবির, তুঙ্গে রাজনৈতিক চর্চা। उत्तर प्रदेश हाथेर मुखे इंगितपूर्ण प्रियंका। आपको किसी और का चेहरा दिख रहा है? दिख तो रहा है ना सब जगह मेरा चेहरा। একই মাসে দুবার অভিষেকের গোয়া সফরকে কটাক্ষ দিলীপের। তৃণমূল ওখানে দর্শক, খোঁচা বিজেপি নেতা। গোয়া সরকার গড়বে জোড়া ফুল শিবির। দর্শক আসনে তালি দেবেন দিলীপ, পাল্টা শান্তনুর। বাঁকুড়া বিজেপিতেও বিদ্রোহী সুর। কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের দাবি ওন্দা ইন্দাসের বিধায়কের। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। দল বদলে জল্পনা যে মন্তব্য বিধায়কের। তাঁদের সঙ্গে কথা বলবো জানালেন সুকান্ত কটাক্ষ তৃণমূলের। মালদহে মনুয়াকাণ্ডের ছায়। ইংরেজবাজারে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন স্ত্রীর। পরিত্যক্ত বাগানে দেহ ফেলার অভিযোগ। পাকড়াও 3। খারাপ মোবাইল ফোন সারিয়ে দিতে পারেনি বাবা। ধূপগুড়ির ডাউকিমারিতে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ। অভিমানে আত্মঘাতী দাবি পরিবারের, তদন্তে পুলিশ। উদ্বেগ বাড়াচ্ছে দেশের দৈনিক মৃত্যু। 700-র উপরে মৃতের সংখ্যা। একদিনে সংক্রমিত 3.5 লাখের উপরে। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও। 5 বছরে কম শিশুদের মাস্কের প্রয়োজন নেই। সংশোধিত গাইডলাইন ICMR এর। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়। রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।